কেন? পিতা, তোমার কাছে জেনে দিয়ে গেছিলাম চম্পকনগরে চন্দ্রধার নাকি করবে আমার পূজা। চন্দ্রধার নাহি করে সেদিন আমার পূজা। অহংকারে মাতিয়া সে আমার কোমর ভেঙে দেয়। পূজা ধান করি গুহাবাড়ি লেখার ঘর এক এক করে সব করছি ধান। অন্তিম কালে এলাম পুত্র লক্ষ্মীদার, তাকেও পাঠিয়ে দিয়েছি আমি জমের ঘর। তার অহংকারের কারণে পিতা। ও, চন্দ্রধর তোমাকে পূজা দেয়নি বলে তুমি বেহুলাকে অভাগিনী করেছো। হ্যাঁ পিতা। কিন্তু আমি যে বেহুলাকে আশীর্বাদ করেছি, জন্ম জন্মায়ন্ত থাকো, পাকা চুলে সিঁদুর মাখো, মা শীতের সিঁদুর খায় থাক। বেহুলার প্রতিকে ফিরাই দিতে হবে, নইলে আমার কথা যে ব্যর্থ হয়ে যাবে। পিতা, তবে আমার একটি শর্ত তোমায় রাখতে হবে পিতা। আমার পূজার ভাগ তোমায় রাখতে হবে। বেহুলা, এই তো দাদু। তুমি কি পারবে তোমার শ্বশুরকে দিয়ে পদ্মার পূজা করাতে? হ্যাঁ দাদু, আমি পারবো আমার শ্বশুরকে দিয়ে মায়ের পূজা করাতে। পিতা, বেহুলার কথায় বিশ্বাস হয় না। আমার পূজার ভাগ তোমায় নিতে হবে পিতা। কি অবশেষে এই বুড়ো পিতাকে খাটাবি? হ্যাঁ। ঠিক আছে, বেহুলার কথায় যদি চন্দ্রধার পূজা না দেয়, চন্দ্রধার আমার প্রধান ভক্ত, আমি নিজে গিয়ে চন্দ্রধারকে দিয়ে তোমার পূজা করাবো। এখন তুমি বেহুলার প্রতিকে বাঁচিয়ে দাও। পিতা, বেহুলা কেবল কাছে আসে না ভিক্ষা করতে। এই কৈলাসে ভুবনে সর্বদারে দারে গিয়ে ভিক্ষা আদি করে মনসা পূজা করতে। তারপর বেহুলার প্রতিকে আমি জীবন দান করবে কৈলাস। বেহুলা, এই তো দাদু। তোমাকে দেবপুরে একটি পরীক্ষা দিতে হবে। কিসের কাছে পরীক্ষা? আসে নৃত্য করবে, দুদেহের ভিক্ষা করবে, তবে তোমার প্রতি পুনরায় জীবন দানের পাবে। ওগো দাদু, মা যাই কিছু কেন না বলে, আমি সবই করিব। বেহুলা নাচে